মুস্তাবাদ থেকে সবজি কিনলাম ঝিঙে, পটল, কাঁকরোল, একটু কাঁঠালি কলা আর কুমড়ো। এই কুমড়োটা কিনেছি 250 গ্রাম, এর থেকে একটু বেশি, 300 থেকে কম, আবার 250 থেকে একটু বেশি আছে। যাই হোক, এখন তো 40 টাকা করে কুমড়ো, সব সবজিরই দাম বেশি, কিছু করার নেই। তো এই কুমড়োটা দিয়ে আমি আজ একটা রেসিপি করাবো। সব সময় তো আমরা কুমড়ো ছিঁচকি খাই, কুমড়োর ছক্কা খাই, কুমড়োর তরকারি খাই। আজকে একটু অন্য ধরনের রেসিপি করবো, সেজন্য কুমড়োটা ছাড়িয়ে নেব, বুকটা রেখে দেবো, পরে বড়া করে খেয়ে নেব। আমার চ্যানেলে বড়ারও রেসিপি দেয়া আছে কুমড়োর বুকটা দিয়ে, এটা দিয়ে। তো এটা রেখে দেবো আলাদা, আর বাকি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। কুমড়োটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আপনারা জানেন আমি বারবার বলি যে সবজি কিনে আনলে আমি একবার ধুয়ে নিই, তারপরে কেটে আরও একবার ধুয়ে নিই। এগুলো সবই শারীরিক নিরাপত্তার জন্য, স্বাস্থ্যের কারণে এগুলো করি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকে 8 পিস করে নিয়েছি, একটা ডুমো ডুমো করে এক একটা আলুকে 8 পিস করে নিয়েছি। আর এখানে আদা খোসা ছাড়িয়ে রেখেছি, আদাটা বেটে নেব। আলুটাও আমি সেদ্ধ করে নেব, কুমড়োটাও হালকা করে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুমড়োটাকেই আগে সেদ্ধ করে নিই। সেজন্যে আমি এখানে একটা ডেকচি বসিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে কুমড়োটাকে জাস্ট ভাপিয়ে নেবো, যেটা ম্যাশ করা যায় যেন, অর্থাৎ মেখে নেওয়া যায় যেন, এরকম। আর কিছু না, কারণ কুমড়ো নরম জিনিস, গ্রেট করেও করা যায়, কিন্তু আমি এর আগে গ্রেট করে করা দেখিয়েছি আপনাদের। আজকে একটু অন্যভাবে করতে চাইছি আমি, এবং এটা ভালোই হয়। আমি বেশিরভাগ আপনাদের নিরামিষ তরকারি দেখাই, দেখে থাকবেন। তো এটাও সম্পূর্ণ নিরামিষই একটা রেসিপি দেখাতে চলেছি। কুমড়োটা খুবই ভালো, মিষ্টি, গন্ধটা শুনেই বোঝা যাচ্ছে, এবং কাটার সময় কুমড়ো বোঝা যায়। কুমড়ো যদি ক্যাচ ক্যাচ করে আওয়াজ হয় একটা কাটার সময়, তাহলে যেন সেই কুমড়ো মিষ্টি। আর একটা লক্ষণ হচ্ছে কুমড়োর ওপরে একটা সবুজ মতো থাকে, সেটা থাকলেও কুমড়ো মিষ্টি হয়। এখানে আমি বড় চামচের 3 চামচ বেসন নিয়েছি। অন্য সময় সব সময় আমরা কোপ্তা টোপ্তা যে করি কাঁচা বেসনই দিয়ে দিই, কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে আমি একটু বেসনটাকে ভেজে নেব। তাহলে কিছু কিছু রেসিপিতে ছাতু দিলে ভালো হয়, যেমন পেঁপের কোপ্তাতে ছাতু দিলে ভালো হয়। আর কুমড়োর এই রেসিপিটাতে বেসনটাকে হালকা করে যদি আমরা ভেজে নিই, তাহলে কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে, আর বেসন ভাজলে কিন্তু ছাতুর মতো একটা সুন্দর গন্ধ বেরোয়। তাই ঘরে যখনই ছাতু থাকবে না, ছাতুর দরকার হলে কোনো রেসিপিতে এইভাবে বেসনটাকে শুকনো খোলায় নেড়ে নিতে পারো। একটু সামান্য কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার জলটাকে ঝাড়িয়ে নেব, নিয়ে তারপরে ম্যাশ করব। আর ওদিকে আমি ডুমো করে রাখা আলুটাকেও সেদ্ধ করে নিচ্ছি। তার ফলে কি হয়, তরকারিটার স্বাদও বাড়বে আর গ্রেভিটাও ভালো হবে। আর কুমড়ো যেমন সেদ্ধ করার সময় 1 চিমটে লবণ দিয়েছি, আলু সেদ্ধ করার সময়ও 1 চিমটে লবণ দিয়েছি। সেদ্ধ করে জল ঝাড়িয়ে আর হাতা দিয়ে দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি, একদম সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এদিকে আমার বেসনটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এখনই আমি গ্যাস অফ করে দেবো। বুঝতেই পারছেন কি না জানি না, অতটা ক্যামেরায় কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এর থেকে আর বেশি ভাজবো না, সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। বেশি ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম। এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ছেঁকে নেব জল থেকে। গ্যাস অফ করে দিয়েছি দুটোই। ব্যাস এবার বেসনটা ঠান্ডা হোক, কুমড়োটাও একটু ঠান্ডা হোক, আর আলুটা জলটা ঝাড়তে দিই। তারপর ফিরে এসে দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করছি। কুমড়োটাকে মেখে নেব। এখানে মশলা বলতে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, লবণ, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। এখানে 1 চামচ চিনি আছে, আমি দেব 1/2 চামচ চিনি। ব্যাস
বাকিটা আমার গ্রেভিতে লাগবে। আর এখানে জানেন আমি নিরামিষ রান্না করলে অনেক সময় আদার রসে হিং ভিজিয়ে রাখি, তো এখানেও রেখেছি। সামান্য একটু মাখার সময় দেবো, বাকিটা গ্রেভিতে ফোড়ন হিসেবে দেবো। কারণ কুমড়ো এমনি জলীয় জিনিস, সিদ্ধ করে নিয়েছি, তাতে বেশি জল দিলে তখন আবার বেসনটাই বেশি লাগবে, তখন কুমড়োর স্বাদটা আর পাওয়া যাবে না। সেই জন্যে একদম সামান্য দিলাম, যাতে একটু এই বড়াটা বা পকোড়া যেটাই বলেন, এটা খেলে চায়ের সাথেও খেতে পারবেন, আবার ভাত রুটির সাথেও, লুচি পরোটার সাথেও খেতে পারবেন। আমি যে তরকারিটা বা রেসিপিটা দেখাতে চলেছি আপনাদের, একটু হাতে গোটা লাগছে কুমড়ো, সেগুলো আমি ভেঙে নিচ্ছি। আর এইবার যে বেসনটা আমি ভেজে রেখেছি অল্প অল্প করে দেবো, দিয়ে মেখে নেব। সবটাই লেগে যাবে, কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমি জলটা ঝারিয়ে নিয়েছি আর খুব নরম করিনি কুমড়োটা, সেই জন্য খুব বেশি বেসন লাগবে না, কারণ বেশি বেসন দিলে আবার কুমড়োর টেস্টটা চলে যাবে। সেই জন্যে আমি বড় চামচে 3 থেকে 3.5 চামচ নিলেই আপনাদের হয়ে যাবে। যদি নারকেল কোড়া থাকে, একটু নারকেল কোড়াও এর সাথে দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা ভালো হয়। বেশ, পুরো বেসনটাই দিয়ে দিলাম, আমি কিছুই রাখলাম না। যাতে এরকম করে এটা করতে পারেন। ব্যাস, মাখা হয়ে গেল আমার। আমি এবার কী করব, তেল বসাবো। চলুন কড়ায় তেল বসাই। তেল আমার গরম হয়ে গেছে, একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ যেমন কুমড়োর এই বড়াগুলো ভেজে নেব, তেমনি আবার তেল থাকলে আমি সেটাতেই অল্প অল্প করে ভেজে নেব। 7-8টা করে ভেজে নেব, ব্যাস, আর দেবো না। একটু লাল লাল করে ভেজে নেব। রেসিপি সৃষ্টি হয়ে গেছে, বেশি টাইমও লাগে না ভাজতে। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বা থেকে আপনাদের অনুরোধ জানাই যে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার কবিতা, আমার গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে, আপনাদের কাছে, এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, কমেন্ট করে জানান, একটা লাইক দিয়ে যান। আপনারা দেখে যাবার সময় একটা লাইক দিয়ে গেলে আপনাদের যেমন ক্ষতি হবে না, কিন্তু আমার একটু ভালো হবে, আমি উৎসাহও পাবো, এবং আমার চ্যানেলটা দাঁড়িয়েও যাবে, এবং আমি আরও উৎসাহিত হব যাতে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। এমনিতে আমি একা থাকি, তো সারাদিন ধরতে গেলে বাড়িতে আমি একাই থাকি, তো কিছু তো কাজ নিয়ে থাকতেই হয়। একটু গল্প পড়ি, একটু কবিতা পড়ি, আবার যে রান্নাটা করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার বড়া সবকটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এর থেকে 4-5-6টা তুলে রাখবো সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্যে। আর বাকি যে তেলটা রয়েছে তার উপর আলুগুলো, সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেব। ভেজেও তুলে নিলাম। এইবার কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, কারণ সর্ষের তেলের সাথে হিংটা খুব ভালো যায়, সেই জন্যে মানে টেস্টটা ভালো হয়। এবার তেলের ওপর দিয়ে দিলাম একটু জিরে, একটা তেজপাতা। তেল যেহেতু খুব বেশি গরম আছে, আমি হিং
যে আদার রসে ভেজানো হিংটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো বাটা, একটা ছোটো টমেটো বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো। টমেটো কষতে কষতেই কাঁচা গন্ধ চলে যাবে, কারণ অলরেডি আমি গরম তেলের ওপর দিয়েছি এবং একটু নাড়াচাড়াও করে নিয়েছি। এবার আমি দেখুন এখানে মশলা নিয়েছি সেম যেগুলো আমি কোপ্তা বড়া করার সময় দিয়েছি, সেই ওটায় ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। এটা এমনি জিরের গুঁড়ো, মানে কাঁচা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো ওই টমেটোটা হতে হতে আমি কি করব, মশলাটাকে একটু জল দিয়ে, আমাদের রান্না যদি ফলো করে থাকেন দেখবেন আমি বেশিরভাগ মশলাই জল দিয়ে গুলে দিই, যেহেতু গুঁড়ো মশলা সেহেতু যাতে না মশলাটা পুড়ে যায় এবং টেস্টটা ভালো হয়। আমাদের এখন তো মশলা বাটা শিলে খুব কমই হয়, যদিও আমি শিল এখন ইউজ করি, তবুও গুঁড়ো মশলা দিলে আমি জল দিয়ে সেটা গুলে দেওয়ারই চেষ্টা করি, তার ফলে কষানোটা খুব ভালো হয়। এই দিয়ে দিলাম, এবার কষাতে থাকবো। মশলা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, কারণ কুমড়ো, লাউ, পেঁপে এবং যে কোনো তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে দেব একটা মশলা, সেটা হচ্ছে ভাজা মশলা। এখানেই দিয়ে দেব ঠিক ছোট চামচের 1 চামচ দিলাম। এতে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর একটুখানি জয়িত্রী। শুকনো খোলায় ভেজে আমার গুঁড়োনো থাকে সেই মশলা একটু দিয়ে দিলাম, কারণ আমি এটা গরম মশলা দেবো না, যেহেতু এই মশলাটার সাথেই আমার গরম মশলা দেওয়া আছে সেহেতু আমি আর মশলা দেবো না। ব্যাস, মশলা আমার কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা আলুটা তুলে দেবো। রাখা আলুগুলো তুলে দিলাম, মশলার সাথে একটু মিশিয়ে নেব ভালো করে, নিয়ে গরম জল দিয়ে দেবো। রান্নাটা চটপট হয়ে যাবে। আমার আলু সেদ্ধ করা আছে, আলু হতেও সময় লাগবে না, মশলা কষানো, তাই তার কাঁচা গন্ধটাও চলে গেছে। ঝোলটা ফুটে উঠলে কুমড়োর বড়াগুলো দিয়ে দেবো। নিরামিষ দিনে এইভাবে রান্না করে খেতে পারেন, আর যারা আমিষ খান না অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খান না, তারা এই রান্নাটা করে খেতে পারেন। কারণ এই যে আদার রসে আমি হিংটা ভিজিয়ে রেখেছি, এর ফলে এর স্বাদটা ভীষণ বদলে যাবে, খুব সুন্দর খেতে হবে এবং মনে হবে না যে আমি নিরামিষ খাবার খাচ্ছি। বেশ, এবার আমি তৈরি করে রাখা গরম জলটা দিয়ে দিলাম। আপনাদের দেখে মনে হচ্ছে হয়তো অনেকটাই জল, কিন্তু না, বড়াতে টেনে নেবে। জল গরম, ফুটতেও বেশি টাইম লাগে না, ফুটে উঠলেই আমি বড়াগুলো দিয়ে দেবো। আপনারা নামাবার সময় ধনে পাতা কুচি থাকলে দিতে পারেন। আমার কাছে ধনে পাতা কুচি আজকে নেই, আর থাকলেও আজকে আমি ধনে পাতা দিতাম না। আমি দেব একটু নামাবার সময় শুধু ঘি। ঝোলটা ফুটে উঠুক, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দেবো এবং একটু ঝোল রাখবো আমি। ঝোল টেনে নেবে নামাবার পর, ওই জন্য একটু ঝোল ঝোল আমি নামিয়েই রাখবো, নাহলে পুরো রসটাই টেনে নেব। একটু ফুটে যাক, নামিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আবারও অনুরোধ রইল, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর
আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন এবং দেখতে থাকুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে নামিয়ে নেব। এরকম ঝোল ঝোলই নামাবো, কারণ পরে বড়ায় আরও ঝোলটা টেনে নেবে আমার, সেটা